আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, রাত পোহালেই আগামী দিনে ঈদুল আযহা আমরা উদযাপন করতে যাচ্ছি, ফালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, ঈদুল আযহার সালাত কেন্দ্রিক কয়েকটা কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যদিও এই সালাত নিয়ে যত মানুষের আগ্রহ, ততটা ফরজ অন্যান্য সালাতের ব্যাপারে আগ্রহ দেখা যায় না। দেখুন সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, চারটি বিষয় উপস্থাপন করব। এই চারটি বিষয় যদি এই সালাতের মধ্যে না পাওয়া যায়, তাহলে এই সালাত গ্রহণযোগ্য, কবুলযোগ্য হবে না। এক নম্বরে সময়। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনদের উপরে সালাত নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। এখন আগামীকালের সেই ঈদুল আযহার সালাহ, এত সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আমরা সেই সময় না আদায় করে আমরা বিকেলবেলা এই সালাহ আদায় করলাম, হবে কি? জি না। স্থান, 2 নম্বরে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী রেখে ওখান থেকে বাতহান নামক ময়দানে গিয়ে ঈদের সালাহ আদায় করলেন। দেখুন, মসজিদে নববীতে সালাহ আদায় আর অন্যত্রে সালাত আদায়, এখানে 1 রাকাত সালাহ আর অন্যত্রে 1000 রাকাত সালাত আদায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববী রেখে বাতহান নামক ময়দানে গিয়ে ঈদের সালাহ আদায় করলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে ঈদের সালাত মাঠেই পড়তে হবে। হ্যাঁ, একান্তই সমস্যা দেখা দিলে বৃষ্টির জনিত কারণে সেটা আলাদা বিষয়, তখন মসজিদে পড়ছেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আসুন, পরিমাণ। কয় রাকাত সালাত আদায় করবেন? অবশ্যই 2 রাকাত। ঈদের সালাত আদায় করতে গিয়ে অনেকেই দেখা যায় ঈদের সালাতের পূর্বে আরও সালাত আদায় করে, এটা অবশ্যই গ্রহণযোগ্য নয়। 2 রাকাত সালাত হবে। 4 নম্বর সর্বশেষ পদ্ধতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, কেননা তিনি বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদায় করতে দেখছো। তিনি 12 তাকবীরের সহিত ঈদের সালাত আদায় করেছেন, সেই সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমরা যারা 6 তাকবীরে পড়ছি, একটু তাদের কাছে অনুরোধ, আপনারা একটু হাদিস ঘেটে দেখবেন প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন, এই 4টি বিষয় খেয়াল রেখে আগামীকাল ঈদুল আযহার সালাহ আদায় করি। আল্লাহ তাআলা আমাদের ঈদুল আযহার সালাহ, এর পরবর্তী কুরবানি সব কবুল করে এর বিনিময়ে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।